بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله 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 لا
উদ্দেশ্যে আল্লাহ পাকের ঘরে আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য বিপরতা না করে আকাশ বাতাসকে মুখরিত করে বলিষ্ঠ কণ্ঠে জবানের সাথে জবান মিলিয়ে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, গত জুমাতে এই সূরাটি নাযিল হওয়ার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছিলাম এবং এই সূরা তর্জমা করেছিলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আজকে সূরাতুল ফালাকের 5টি আয়াতের মধ্যে প্রথম 2টি আয়াতে তাফসীর করুক আলোচনা পেশ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে। প্রিয় উপস্থিতি, গত জুমাতে আলোচনা হয়েছিল অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু যখন পাকড়াও করেছিল, জাদুতে যখন আক্রান্ত হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছিলেন এবং জাদু করেছিল লাবিদ ইবনে আসাম নামের এক ইহুদি। আল্লাহ রাসূলকে সবকিছু জানায় দেওয়া হয়েছিল স্বপ্নের মাধ্যমে, কে জাদু করেছে এবং কোথায় সেই জাদু চক্রান্ত লুকিয়ে আছে সেটাকে ফেরেশতার মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছিল। প্রথম কথা হলো রাসূলুল্লাহকে জানায় দেওয়ার পরেও স্পষ্ট যখন রাসূলুল্লাহ জানতে পারলেন, এরপরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনাকে জাদু করেছে 6টি মাস আপনাকে এরকম কঠিন ভবন্তির মধ্যে রেখেছে, আপনি চাইলে তো তার বিচার করতে পারেন, আপনার অসংখ্য সাহাবী আছে, তার বিচার করে দিবেন। রাসূলুল্লাহ বললেন যে আমি তাকে মাফ করে দিয়েছি। আমার অসংখ্য সাহাবী আছে যারা আমার এই ভবন্তি শোনার পরেও তার নাম শুনলে সহ্য করতে পারবে না, এর বিনিময়ে যেভাবে হোক তার যে প্রতিশোধ সাহাবায়ে গ্রহণ করবেন, এটা আমি ভালো করেই জানি। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা আমাকে তো এই সমস্যা থেকে মুক্ত করে দিয়েছেন, আমি এখন নিরাপদ সুস্থ আছি। এজন্য আমি চাচ্ছি না ইহুদির উপরে কোনো জুলুম নির্যাতন বা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে। রাসূলুল্লাহ থেকে মাফ করে দিয়েছেন। এজন্য আমাদের প্রাণের নবী, তাকে দেখতে যেমন সুন্দর, তার আখলাক, তার ব্যবহার, তার আদর্শতা তার চেয়েও আরো বেশি সুন্দর। সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। এক কথা হলো রাসূলুল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর কথা হলো রাসূলুল্লাহ এই জাদুতে আক্রান্ত হয়েছে। একটা কথা মনে রাখা দরকার, সমস্ত নবীরাও মানুষ ছিলেন। সমস্ত নবীরা কি ছিলেন? মানুষ ছিলেন। স্বাভাবিক আমরা যেমন অসুস্থ হয়ে যাই, আমরা যখন বিভিন্ন মুসিবতগ্রস্ত হই, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে মুসিবতগ্রস্ত করে উম্মতকে শিক্ষা দিয়েছেন যে দুনিয়াটা আসলে ভালো এবং মন্দ, দুঃখ এবং সুখ দুটো মিলেই দুনিয়া। দুটো মিলেই কি? এটা শিক্ষা দেওয়ার জন্য। এই জন্য রাসূলুল্লাহ অসুস্থ হলে, জাদুতে আক্রান্ত হলে, এটা যেন স্বাভাবিক পর্যায়ে সমস্ত মানুষও বুঝে নিতে পারে যে দুনিয়ার সবাই মুসিবতগ্রস্ত, কেউ মুসিবত থেকে মাহরুম, সবার মুসিবত আসতে পারে। এই জন্য যখন মুসিবত আসবে তারপর কাকে? যারা বলেন না কাকে? আল্লাহকে ডাকতে হবে। মুসিবতের সময় আল্লাহকে ডাকা, আল্লাহর সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রকারের মুসিবত দিয়েছেন, অনেক রকমের মুসিবত।
যে তোমাদের অনেক প্রকারের মুসিবত আসবে, এই মুসিবত গুলোর জন্য আমাদেরকে কার কাছে সাহায্য চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন? আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাক বলেন, কুল, আপনি বলেন, হে নবী আপনি বলেন, পয়গম্বর আপনি বলেন, আউযু বিরাব্বিল ফালাক, যিনি প্রভাতের রব তার কাছে আমি সাহায্য চাই। হে নবী আপনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকালের রবের কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে। তাহলে বুঝতে হবে সকাল হয়েছে এটা আমাদের জন্য নিয়ামত। সকাল হওয়াটা এটা কি? সবাই বলেন না, সকাল হওয়াটা কি? আল্লাহ চাইলে লম্বা রাত্র করে দিতে পারত, ঠিক না বেশি? আল্লাহ চাইলে কিয়ামতের আগ পর্যন্ত যদি সূর্য না ওঠায় তো জগৎ পুরাটাই অন্ধকার। কোথাও সূর্য যদি না থাকে পুরো আল্লাহ পাকের জগৎ পুরাটাই অন্ধকার। তবে আল্লাহ পাক সূর্যটাকে কিছুক্ষণের জন্য রাখেন, যতক্ষণ সূর্যটা থাকে এটাকেই দিন বলা হয়। এটাকে কি বলা হয়? আর তাহলে পুরা পৃথিবী পুরা জগৎই অন্ধকার। আমাদেরকে আরো না দিতেন তো আজীবন আমাদেরকে অন্ধকারে থাকতে হবে। এই জন্য রাত যখন আসে, রাতের মধ্যে অনেক মুসিবত আসে, রাতের মধ্যে অনেক মুসিবত হয়, রাতের মধ্যে চুরি হয়, ডাকাতি হয়, ছিনতাই হয়, রাতের মধ্যে অনেক খারাপি হয়, রাতের মধ্যে অনেক গুম হত্যা হয়, রাতের অন্ধকারের মধ্যে অনেক মুসিবত থাকার সম্ভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত থেকে পার করে দিয়া যখন দিন আলোর মাধ্যমে আল্লাহ পাক সকাল করলেন, এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহ পাকের কাছে করা দরকার আছে না নাই? আল্লাহ পাক চাইলে তো আল্লাহ তাআলা পুরা রাতটাকে কিয়ামত পর্যন্ত অন্ধকার বানায় রাখতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল কসসের ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা ইলা يأتكم بضياء أفلا تسمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, ও পয়গম্বর আপনি বলেন, আরাইতুম, তোমরা কি জানো, তোমরা কি ধারণা করেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ পাক যদি রাতটাকে লম্বা করে কিয়ামতের আগ পর্যন্ত করে দেয়, অন্ধকারটাকে পুরা জগৎটাকে, পুরা জগৎ যদি অন্ধকার হয়ে যায়, কিয়ামতের আগ পর্যন্ত যদি পুরা পৃথিবী রাত হয়ে যায়, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের এমন কে গডফাদার আছে, তোমাদের এমন কে রব আছে সূর্য এনে দিতে পারবে? পারবে কেউ? না। দুনিয়ার কোন বিজ্ঞানী পারবে? না। দুনিয়ার কোন ক্ষমতাশীল পারবে? না। সূর্যের ক্ষমতা কার কাছে নাই। একমাত্র সূর্য উঠায় ডুবায় কে? আল্লাহ। বলেন নাকি আল্লাহ। নমরুদ যখন নিজেকে নিজে রব দাবি করেছেন আমি রব, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আপনি রব যদি হয় তার প্রমাণ কি? পাল্টা প্রশ্ন করেছিল মুসা তোমার রব কি পারে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জবাব দিয়েছিলেন আমার রব তিনি মৃত্যু দান করতে পারে, জীবিত দান করতে পারে। নমরুদ উত্তর দিয়েছিলেন এটার ক্ষমতা আমার কাছেও আছে। জেলখানা থেকে দুজনকে ধরে নিয়ে আসে, একজনকে মুক্তি করছে আরেকজনকে ফাঁসি দিচ্ছে, একজনকে জীবিত করলাম, একজনকে হায়াত দিলাম, আরেকজনকে মৃত্যুদণ্ড দিলাম। এরপরে বলতেছে তাহলে বুঝতে পারলাম আপনার ভিতরে গোমরাহি আছে। যদি আপনি সত্যিকারের রব হয়ে থাকেন, আমার রব তো আল্লাহ এমন রব যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠায়া পশ্চিম দিকে ডুবায় নিয়ে যায়। তুমি যদি রব দাবি করার তোমার শক্তি হয় তাহলে তুমি একদিনের জন্য পশ্চিম দিক থেকে উঠায়া পূর্ব দিকে ডুবাও। নমরুদ লাজবাব হয়ে গেছে, কারণ হাতের নাগালে প্রভাবটা দিতে পারে, তার প্রভাব আকাশে চলে না। সূর্যের একমাত্র ক্ষমতা কার কাছে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূর্যের এমন একটা নিয়ামত দান করেছেন। সকাল যখন হয়ে যায় সূর্যের আলোর কারণে সকাল হয়, দিনের সূচনা সূর্য ওঠা থেকে শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে বান্দা তুমি সকালবেলা আমি তোমাদেরকে সূর্য উঠায় তোমাদেরকে রাতের মুসিবত থেকে উদ্ধার করে দিলাম। রাত যখন হয় রাতের মধ্যে মানুষ কাজ করতে পারে না, অফিস করতে পারে না, ব্যবসা করতে পারে না, চাকরি করতে পারে না। রাতের মধ্যে মানুষ বাজার হাতে যেতে পারে না, অন্ধকারের কারণে আল্লাহ পাক এই রাত এই মুসিবত থেকে পার করে দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সকালের সূচনা দান করেছেন। এখন থেকে আমরা সারাদিন উপার্জন করব, ব্যবসা বাণিজ্য চাকরি নাকরি করব। এই জন্য সকালটা নিয়ামত। সকালটা কি নিয়ামত? এই জন্য আল্লাহ পাক শিক্ষা দিয়েছে বড় যে সকালবেলা রবের কাছে আশ্রয় চাই। এই আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো শিক্ষা দান করেন ওয়া মিন শাররি মা খালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই রবের কাছে আশ্রয় চাচ্ছি যিনি সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন কষ্টদায়ক বস্তু, তার এই সমস্ত কষ্ট থেকে রবের কাছে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে ভালো আছে খারাপও আছে, আছে না নাই? আছে। আল্লাহ পাক ফেরেশতা সৃষ্টি করেছে, আবার শয়তানের সৃষ্টি করেছে, ঠিক না? ঠিক। জিন আছে, ভূত আছে, পেতনি আছে, আল্লাহ সৃষ্টি করেছেন। এই আল্লাহ পাকের বান্দা মানুষ যেমনি ভাবে সৃষ্টি করেছেন, মানুষের মধ্যেও খারাপ আছে না নাই? আবার জীব জানোয়ার আছে, জীব জানোয়ারের মধ্যে কষ্টদায়ক প্রাণী আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক কথায় বুঝায় দিয়েছে আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত কষ্টদায়ক সৃষ্টি থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই যিনি এই সমস্ত কষ্টদায়ক বস্তু সৃষ্টি করেছেন। শয়তান স্মরণ করার দিকে গুনাহ যত বেশি হবে, অন্তর তত খারাপ হবে, অন্তর তত অসুস্থ হবে। এটাকে সুস্থ করার জন্য আল্লাহ পাকের জিকির, এটাকে সুস্থ করার জন্য তওবা, এটাকে সুস্থ করার জন্য আস্তাগফিরুল্লাহ, এটাকে সুস্থ করার জন্য কি বলতে হবে? এই জন্য আমরা এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহ অর্থ কি? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সূরাতুল ফালাকের প্রথম শব্দ দিয়ে শুরু হয়েছে।
খালাক, আল্লাহ যা সৃষ্টি করেছে অনিষ্ঠা মাখলুক, এই অনিষ্ঠা মাখলুক থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া। এই জন্য জিন জাতীয় অনিষ্ঠা করে মানুষকে, বিভিন্ন পশু পাখিও করে, কীট পতঙ্গ করে, মানুষকে অনিষ্ঠা করে। কোন ব্যক্তি যদি সূরাতুল ফালাকের আমল করে তাহলে সমস্ত অনিষ্ঠা থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ রাখবে। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফালাক নাস আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বোঝার এবং